ঈশ্বরে কি করলে তুমি? নিত্যদিন ভক্তির পুষ্পাঞ্জলি দেই তোমাদের চরণে, ভক্তির পুষ্পাঞ্জলি না দিয়ে এক বিন্দু অন্ন জল গ্রহণ করি না, কিন্তু কি করলে ঈশ্বর? কি করলে? এক এক করে আমার লক্ষ্যের বাগান ধ্বংস হয়ে গেল, এক এক করে আমার 6টি পুত্র সর্বাঘাতী দংশন হয়ে গেছে। ঈশ্বর, এমন কি অপরাধ করেছিলাম ঠাকুর? তোমরা আমায় বলে দাও, তোমাদের কাছে আমি এমন কি অপরাধ করেছিলাম? আমি তো চেয়েছিলাম আমি শুধু এই সারাটি জীবন আমি 6 পুত্রকে নিয়ে সুখী সংসারে করে চম্পকী নগরে আনন্দ করে শেষ জীবনটাকে আমি ত্যাগ করব। কিন্তু কিন্তু ঠাকুর, এই বয়সে কি করলে ঠাকুর? আজ আমি সর্বহারা হয়ে গেলাম। এইদিকে ওই পাতালে বাসিনী উচ্চকে খানি আমারই মহাজ্ঞান মন্ত্র হরণে করেছি। যদি আমার কাছে মহাজ্ঞান মন্ত্র থাকতো, হয়তো আজ আমি আমার লক্ষ্যের বাগানকে আমি পুনরাজীবিত করতাম, আমার 6 পুত্রকে আমি জীবিত করতাম। কিন্তু আমি আমার কাছে মহাজ্ঞান মন্ত্র নেই, তাই তো আমি সারা জীবনের মতো পিতার ডাক থেকে বঞ্চিত হলাম। ঈশ্বর বলে দাও তোমরা, কে ডাকিবে আমায় পিতা বলে? কে ডাকিবে আমায় পিতা বলে? কে এই চম্পকী রাজপ্রাসাদী পরিচালনা করিবে? কেউ রইল না আর এই চম্পকী রাজপ্রাসাদী পরিচালনা করার। আমি মহাজ্ঞান মন্ত্র হারিয়েছি, কি হয়েছে? এখনো রয়েছে বাল্যকালের মিত্রবর রাজা অনন্ত। যদি আমি আমার মিত্রবরকে নিয়ে এসে আমি মিত্রবরকে আমি জোরহাত করে করুণা করব। মিত্রবর আমার এক এক করে 6 পুত্র সর্বদংশনে মারা গিয়েছে, লক্ষ্যের বাগা ধ্বংস হয়েছে। মিত্রবর তুমি পুনরায় জীবিত করে দাও, জীবিত করে দাও মিত্রবর, তুমি জীবিত করে দাও। না, আমি কাঁদব না। আমি যদি কাঁদি, ওই অদূর হইতে ওই চোখে কানি আমায় দেখে অট্ট হাসি হাসবে। না, পাতালে বাসিনী জুয়ারে বেদি বিষাক্ত নাগিনী, তুই যে বড় আশা নিয়েছিস, তোর আশা আমি সফল হতে দেব না। তুই এক এক করে আমার 6টি সন্তানকে ধরি নাক দ্বারা ধ্বংসন করে মৃত্যু সজ্জায় শুয়ে রেখেছিস, আমার লক্ষ্যের বাগান ধ্বংস করেছি। না, রয়েছে মিত্রবর দ্বারা আমি পুনরায় 6 পুত্র আমায় পিতা বলে ডাকবে, লক্ষ্যের বাগান পুনরায় জীবিত হয়ে উঠবে। তবে কে যাবে আমার মিত্রবরকে ডাকতে? মনে পড়েছে নকরীকে পাঠিয়ে দেবো আমারই মিত্রবরের গৃহ মাঝে। আচ্ছা, আমার এক এক করে 6টি পুত্র ওই নাক দ্বারায় দংশন হয়ে মৃত্যু সজ্জায় রয়েছে, লক্ষ্যের বাগান ধ্বংস হয়েছে। তাই তুই এই মুহূর্তে ছুটে যা আমার বাল্যকালে মিত্রবরের কাছে, রাজা ধনন্তরের গৃহ মাঝে গিয়ে বলি আমার আদেশ আসতে হবে এই চম্পকী রাজপ্রাসাদে।
তাই হবে। ওই তো শুনে যাচ্ছি নকরিতা রজা ধরন্দ্রীর গৃহ মাঝে কিছুক্ষণ অপেক্ষা করবো আমি মিত্রমণির অপেক্ষায় এই পবিত্র রাজপ্রাসাদে। নাম রজা ধনন্তরী। সর্পের 7 তলা বিষ আমি করি ভক্ষণ। তাই তো শঙ্করপুর ছেড়ে অনেক দিন হয়ে গেল আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই। যেই যাকে সাপে কাটে তাকে আমি ভালো করি। তাই তো মনে মনে স্থির করেছি অনেক দিন যখন হয়ে গেল আর আমি বিলম্ব করব না। এই মুহূর্তে যেতে চাই আমি আমার শঙ্করপুরে। কিন্তু যখন চলেই যাব একবার ঠাকুরের নাম নিয়ে তারপর ছুটে যাব আমার নিজ শঙ্করপুরে। ছুটে যাই। হয়তো আমার শিষ্য পুত্র ধনামনা আমার কমলা হয়তো আমার জন্য চিন্তা করছে। তাই আর দেরি নয়, এই মুহূর্তে যাই না কেমন আমার কপালে চোখ নেই, মার মধ্যে নেই একটা। তুই দেখতে পাস না? আমি দেখতে পাই না বলি এইভাবে উতলা হয়ে ছুটে যাচ্ছিস কোথায়? অজাধনন্তরী গৃহে? তার মানে শঙ্করপুরে? কেন যাচ্ছিস রে? কেন যাচ্ছি বাবু? কেন? রাজার আদেশ, রাজার এক এক করে লক্ষের বাগান মহেকের মন্ত্র সবকিছু হরণ হয়ে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে। তারপর আমি যাচ্ছি ওদের ধনধরীকে ডাকতে। তার মানে তুই চম্পকনগর থেকে আসছিস? তাহলে চম্পকনগরে আমার মিত্রবন তাই তোকে পাঠিয়েছে আমাকে ডাকার জন্য। তাহলে তুই কি নকরি? আমি নোংরা। আরে নকরি? হ্যাঁ, তুই আমাকে চিনতে পারিস না? আমি হচ্ছি অজাধনন্তরী। তার মানে আমার মিত্রবর বড্ড চিন্তায় আছে। তার এক এক করে লক্ষ্যের বাগান, মহাজ্ঞান মন্ত্র এবং কি 6 পুত্রকে সর্বদংশন করেছে। যদি তাই হয় নকরি, তুই চল আমার আগে ছুটে চল। আমি ষাঁড়ের পৃষ্ঠে চেপে ঢাকরা বাজাতে বাজাতে এই মুহূর্তে যাব আমার মিত্রবরের গৃহে। জয় শিব শম্ভু।
জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। ওই আমায় মা মা বলি ডাকি না দি তোরা, মা নামের কি মহিমা, আমায় মা মা বলি ডাকি না দি তোরা, মা নামের কি মহিমা। তোরা মা নামের কি মহিমা। ওই তো চন্দ্রধারী ডাকি আজ ওরা ধনন্তরে চলেছে ওই চম্পক নগরী চাঁদের সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার জন্য। ওজা ধনন্তরে যদি সমস্ত কিছু ফিরিয়ে দেয় তবে চাঁদচাঁদে কোনোদিনই দেবী বলে মানবে না। না 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 না, আমার সমস্ত কাজ ব্যর্থ হয়ে যাবে, আমার দেবীকুলে জন্ম ব্যর্থ হয়ে যাবে। তবে আমি কি করব? আর বিলম্ব নয়, ছুটে যাবো ওঝার নিকটে, যেই করে হোক না কেন ছলে বলে গলে কৌশলে আমি ওঝাকে বাধা দেবো ওই প্রথম আছি। তাই হংসা আর বিলম্ব করো না, এই মুন্ডামায় নিয়ে চলো ওঝার নিকটে।
অনেক দেরি হয়ে গেল। হয়তো মিত্রবর আমার জন্য চিন্তা করছে। আর দেরি নয়, এই মুহূর্তে আমি চম্পকনগরে ওই তো দেখা যায় অদূরে চম্পকনগর। আমি ছুটে যাই না কেন? ওই তো চলে ছোটা ধরন্তরী। না, আমি তোমার পথ অবরোধ করবো। আমি ছুটে যাই না কেন? কোথায় কথা তারাও ধনন্তরী। আমায় তুমি চিনতে পারছো না? এত আমি হচ্ছি শিবিনন্দিনী পদ্মাবতী। সে কি? তুমি তাহলে শিবিনন্দিনী পদ্মাবতী? হ্যাঁ। একটু বলতে পারো কিসের জন্য তুমি আমার পথ ঘিরে দাঁড়ালে? তারই পূর্বে বলো তো, হ্যাঁ, এমন উতলা হয়ে তুমি কোথায় চলেছ? ও এমন উতলা হয়ে আমি কোথায় চলেছি? আমি যে জানতে চাই। আমি যাচ্ছি আমার মিত্রবর চম্পকনগরে, নাম তার চাঁদ সৌদাগর। আজ ঘোর বিপদে পড়েছে, লক্ষের বাগান ধ্বংস হয়েছে ভাগ্যান মন্ত্র। এমনকি আজ এক করে ছয়টি সন্তান সর্বদংশনে মারা গেছে। তাই আমি ছুটে যাচ্ছি চম্পকনগরে। কি বলতে চাই? চাঁদের একে 6 পুত্র মারা গেছে বলে তুমি চলেছ চাঁদের 6 পুত্রের প্রাণ ফেরাবার জন্য। আমি তোমায় বলছি, তুমি যাবে না চন্দ্রধারীর সেই উপকার করতে। হ্যাঁ। কেন? না হলে তোমার অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আমার সর্বনাশ? সত্যি। পদ্মাবতী, তোমার হয়তো জানা নেই, এই রাতে আমি 7 তলা সর্পের বিষকে আমি সেবা করি। আমার সর্বনাশ তুই করবি? ওঝা, তুমি হয়তো জানো না, অন্যের উপকার করতে কি তুমি নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসবে। তাই আমি তোমায় নিষেধ করছি, তুমি যাবে না ওই চম্পকনগরে। লজ্জা শুনেছি ওর আগে নাকি আমার এত বড় সর্বনাশ হয়েছে। তাই যদি তুই ভালো চাস, এই মুহূর্তে তুই স্থান পরিত্যাগ কর। কি বললি? আমি তোমার পথ ছেড়ে দেব? বেশ, আমি তোমার পথ ছাড়তে পারি, তবে কয়েকটি শর্ত রয়েছে। সত্য? হ্যাঁ। এমন কি সত্য রয়েছে? আমি তোমায় পরীক্ষা করতে চাই। আমাকে? হ্যাঁ। এই অঝা ধনন্তরীকে তুমি আজ পরীক্ষা করবে? পরীক্ষা করব। যদি তুমি আমায় মায়াবিদ্যায় পরাজিত করতে পারো, তবে তুমি যেতে পারবে ওই চম্পকনগরে। মায়াবিদ্যা? এমন মায়াবিদ্যা রয়েছে তোমার? দেখতে চাই তুমি কেমন বীর পুরুষ রয়েছো। পরীক্ষা করবে তুমি? বেশ, তবে দেখো, স্বর্ণকে রয়েছে এক বড় বৃক্ষ। বড় বৃক্ষ? নিমেষের মধ্যে সেই বড় বৃক্ষকে আমি পুড়ে ছাই করব। তুমি যদি সেই বড় বৃক্ষকে আবার জীবিত করতে পারো, তবে ভাববো তুমি রয়েছে সত্যি বীর পুরুষ। তাই নাকি? হ্যাঁ। বেশ, যদি তাই হয় আমি তোমায় পরীক্ষা দেব। বেশ, তাই তো এই মুহূর্তে ওই বড় বৃক্ষকে আমি করলাম পুড়ে ছাই। দেখতে দেখতে ওই বড় বৃক্ষের পাতাগুলো চলে যাচ্ছে।
আমি জানি তুমি পারবে না, জানি তুমি পরাজয় হয়ে গেছো আমার কাছে। ধনন্তরী হয়ে থাকি পরীক্ষা পরীক্ষা দেব। কিছুতে হতে পারে না, সামান্য গোজা হয়ে সবাই পরাজিত করলো, তবে কি আর আমি ওজার কাছে ব্যর্থ হয়ে যাবো? না 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 না, শোনো ওঝা, আমি তোমায় আরো পরীক্ষা করতে চাই। আরে তুমি আমায় পরীক্ষা করবে? এমন পরীক্ষা করবে তুমি? বেশ, তুমি সবকে চেয়ে দেখো, এক চন্দন বৃক্ষ রয়েছে। চন্দন বৃক্ষ? হ্যাঁ, ওই তো দেখতে পাচ্ছি চন্দন বৃক্ষ। ওই চন্দন বৃক্ষকে এই মুহূর্তে আমি পাতালে ভেদ করাবো। আবার যদি সেই চন্দন বৃক্ষ ওই স্থানে আবার জেগে ওঠে, আবার যদি লতা পাতায় পরিণত হয়, তবে ভাববো তুমি সত্যি পুরুষ হয়েছ। এই মুহূর্তে ওই চন্দন বৃক্ষকে আমি পাতালে নিক্ষেপ করিলাম। ওই চন্দন বৃক্ষ দেখতে দেখতে আজ পাতাল প্রবেশ করেছে। আমি যদি সত্যিকারী ওঝা না হই, পারবি না ওঝা, পারবি না, ওই পাতাল থেকে কিছুতে পারবি না তুমি। কি করলো ওঝা? সত্যি সেই চন্দন বৃক্ষ আবার জেগে উঠেছে সেই স্থানে। আমি ধীরে গেলাম ওঝার কাছে। ওঝা শোনো, কি তুমি শিবকন্যা? তাই যদি হয়, সত্যিকারী যদি তুমি দেবী হয়ে থাকো, তুমি আমায় এক করে দুইবার পরীক্ষা করলে, আমিও তোমায় অথা ধনন্তরী হয়ে আমিও তোমায় পরীক্ষা করতে চাই। তুমি আমায় পরীক্ষা করবে? বেশ, এই আমায় কি পরীক্ষা করতে চাও? আমি এই মুহূর্তে আমি 3টি গন্ডি এঁকে দেবো, আর ওই 3টি গন্ডি যদি তুমি আমার কাছে আসতে পারো, তাহলে ভাববো সত্যি তাই হবে। এখানে গন্ডি আমি নিশ্চয় পরীক্ষা দেব। দেখো, আজ তোমার সামনে আমি গন্ডি এঁকে দিলাম। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। বেশ, এসো এসো। আমি কোনো যেতে পারছি না। আমি ব্যর্থ হয়ে যাচ্ছি কেন? না না না, আমি আরেকবার চেষ্টা করি না। আমি সেই গন্ডি পেতে যেতে পারলাম না। ওঝা, আমি কি পরাজিত হয়ে গেলাম? পরাজিত? তাহলে তুমি নিজে স্বীকার করছো এই ওঝা ধনন্তরীর কাছে তুমি পরাজয় হয়ে গেছো। আমি শুনেছি। তাই যদি তুমি ভালো চাও, এই মুহূর্তে এই স্থান পরিত্যাগ করে তুমি তোমার সিজুয়ায় চলে যাও। একটি কথা মনে রেখো,
আজ তুমি যদি আমার কথা অমান্য করে তুমি যদি চম্পকি নগরী চাঁদের সমস্ত কিছু ফিরিয়ে দাও, তবে আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। তোমার মৃত্যু হবে অনিবার্য। আমার মৃত্যু? হ্যাঁ, সর্ববতী তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে পরিণত হবে না। তাই বুঝি সত্যই যদি সিদ্ধান্তিনী হয়ে থাকিস, সত্যই যদি নাগের জননী হয়ে থাকি, তাহলে পথ মাঝে করে গেলাম প্রতিজ্ঞা, দেখবো তোমায় কে রক্ষা করে, কে তোমায় প্রাণ থেকে রক্ষা করে। বেশ, তাই হবে। আজ থেকে তোমার আর আমার রইল সারা জীবনের জন্য। তাই হবে ওঝা, তাই হবে। চলে গেলাম, কিন্তু মনে রেখো মৃত্যুর হাত থেকে তোমায় কেউ রক্ষা করতে পারবে না যদি তুমি তাদের সমস্ত কিছু ফিরিয়ে দাও। বেশ, ওই কুচক্রে কারণ কেমন অভাতারি ওরে, তখন তুই আমাকে বললা কেন নিত্যবরী যখন বিপদে পড়েছে আমি এই মুহূর্তে যাব। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বিলম্ব হয়ে যায় এখনো কি তবে নকরি মিত্রবরের কাছে আমার বার্তা পৌঁছায়নি? কেন বা বিলম্ব করে মিত্রবর? মিত্রবর এসো তুমি। নমস্কার মিত্র, নমস্কার মিত্রবর। নকরির মুখে শরণাম। আজ আপনার এক এক করে লক্ষ্যের বাগান, মহাজ্ঞান মন্ত্র, এমনকি আপনার ছয়টি সন্তান সর্পদংশনে মারা যাচ্ছে। মিত্রবর হ্যাঁ, ঠিকই শুনেছ, আমার এক এক করে 6টি সন্তান হ্যাঁ, সর্পদংশনে মারা গিয়েছে। আমার এদিকে লক্ষ্যের বাগানে ধ্বংস হয়েছে, পুরো ছাড়ছাড় হয়েছে। মিত্রবর, তাই তো আমি ওই পাতালে বসরির ছলনায় পড়ে হ্যাঁ, গুরুর দেওয়া মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেলেছি। ও তাই তো আমি পারছি না আমার 6টি সন্তানকে পুনরায় জীবিত করতে। তাই নাকি? তাই আমি নকরিকে দিয়ে বার্তা পাঠিয়েছিলাম তোমার কাছে, হে মিত্রবহ, আমার 6 পুত্রকে তুমি পুনরায় জীবিত করে দাও, আমার লক্ষ্যের বাগানকে পুনরায় জীবিত করে দাও। মিত্রবর, আপনি চিন্তা করবেন না, যতদিন পর্যন্ত আপনার এই মিত্রবর রয়েছে, যতই ওই কুচক্রিকারী ছলনা করুক না কেন, কোনো মতে পারবে না। কোথায় বাবা নকরি? এক ঘটি জল নিয়ে আয় বাবা। যেখানে যেখানে তোর বাবুর ক্ষতি হয়েছে, হ্যাঁ, এমনকি ওই তো মৃত্যু শয্যায় এক এক করে তোমার বাবুর 6টি সন্তান ঘুমিয়ে পড়েছে, তাদের অঙ্গে তুমি ছিটিয়ে দাও। তাই হবে। মিত্রবর, এই তো আমার দিগম্বরী গদাধরী শ্রীধর সবাই যেন আমায় বলে পিতা পিতা। ওই তো আমার লক্ষ্যের বাগানে পুনরায় আমার জীবিত হয়েছি। মিত্রবর, আজ আমার অনেক বড় উপকার করলি। তবে মিত্রবর, বলুন। আজই যখন আমার অনেক বড় উপকার করলি, হ্যাঁ, তাহলে মিত্রবর অনেকদিন পর এই চম্পকী রাজপ্রাসাদে এসেছে। হ্যাঁ, তাহলে চলো মিত্রবর, আমরা একসঙ্গে আমরা ভজনই না, 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 মিত্রবর, আপনি কি ভুলে গেছেন? আমি প্রত্যেক দিন আমি ওই সাপে কাটা রোগীকে ভালো করি, কিন্তু আপনার কি জানা নেই, যেই বাড়িতে গিয়ে আমি সাপে কাটা রোগীকে ভালো করি, সেই দিন কাউরে বাড়িতে আমি অন্য জল গ্রহণ করি না। বেশ, উপকার যখন আমি করেছি, কথা দিলাম মিত্রবর,
আর একদিন এসে একই সঙ্গে আপনার সঙ্গে আমি জলযোগ করব। বেশ, তাই যেতে হয় মিত্রবর। তাহলে আসুন, আমি আমি সময় বুঝি আপনাকে আমি। কিন্তু মিত্রবর, আমি যাওয়ার সময় আপনাকে একটাই কথা বলে দিয়ে যাচ্ছি, যদি আমার কোনো দিন আপনি বিপদে পড়ে একবার এই অধম ধনন্তরীকে আপনি করবেন স্মরণ, যেখানেই থাকি না কেন এসে অবশ্যই আপনাকে রক্ষা করব। ওই সে জোয়ারে মেদেনি, ঠিক ঠিক শতদিক। তুই না মনে আশা করেছিলি ভাই পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিবি, লক্ষ্যের বাগান ধ্বংস করবি। মিত্রবর দ্বারা আমি পুনরায় জীবিত করেছি আমার 6টি সন্তানকেই, পুনরায় ফিরে পেয়েছি আমার লক্ষ্যের বাগান ঠিক শত। তুই দেবি, আমি মানো। হয়তো তোর জানা নেই এই চম্পক শিরোমণি চাঁদ সদাগরীর বাহুতে কত বল, কত ক্ষমতা। যতদিন এই ধরাধামে বেঁচে থাকবো প্রতিজ্ঞা করছি, তোর রাঙা চড়ে পুষ্প জল নয়, পুষ্প জলের বিনিময়ে পাবে শুধু আমার কাছে শস্য। সে যেন চম্পকী নগরী গিয়ে চাঁদের 6 পুত্রের প্রাণে ফেরায়। ও আমার কোনো বাধাই শোনেনি, তাই ওটাকে শিক্ষা দেবো আমি। এক একটার সদস্য আমি কিনে নেব, পূর্বে যাব তার 2 শিষ্য ধনামারা নিকটে আমি প্রাণে মারবার জন্য। কিন্তু এইভাবে নয়, এই নাগের বেশভূষণ ধরে রেখে করবো আমি গোয়ালিনীর বেশ ধারণ। ওই বেশ ধারণ করে নদী গ্রামে গঞ্জে বিক্রয় করতে করতে আমি যাব ধনমনার নিকটে। তাই হংসরাত এই ভোটা বাই নিয়ে চলো ধনমনার নিকটে। আমি হচ্ছে ধনা, আমার ভাই রয়েছে মনা, কিন্তু কোথায় থাকে? আমাদের নিত্যদিনের কাজ হচ্ছে ফুল চয়ন করে এনে মাকে দেওয়া। কিন্তু মায়ের কাছে আমরা বিদায় নিয়েছি, যাবো আমরা পুষ্প বাগানে। কিন্তু মনা, ও মনা, আসি দাদা। কোথায় আছিস ভাই? একটু এগিয়ে আয়। আসি। ওই আমার ঝিঙাটাকে করলো চুরিল, ওই আমার ঝিঙাটাকে করলো চুরি, ওই আমার ঝিঙাটাকে করলো চুরি গো, ওই আমার ঝিঙাটাকে করলো চুরি। আট করি খায় করি দোকান ঝাড়ি, আমার ঝিঙাটাকে করলো চুরি গো, আমার ঝিঙাটাকে করলো চুরি।
আমাদের ধর্ম কি জানো? ঝিঙ্গা চুরি করে। হ্যাঁ, তুমি চোর? না, কেন চুরি করবো? গুরুদেবকে তোমাকে শিক্ষা দিয়েছে? না না দাদা, হতেই পারে না। হ্যাঁ, হতেই পারে না। গুরুদেব বলেছে পুষ্প আনতে বাগান থেকে। তুমি কি গান গাইলে ওটা? আর বলিও না দাদা, ঝিঙ্গাটা চুরি হয়ে গেছে। ও, দেখো ভাই, বলো দাদা। আমরা হচ্ছি গুরুদেবের শিষ্য। গুরুদেব যেভাবে আমাদের চলাফেরা করতে বলেছে হ্যাঁ, সেইভাবে আমরা চলাফেরা করবো। সত্য দাদা। তবে শোন ভাই, ভালো দাদা। মা বলেছে নিত্যদিনে নেয় পুষ্প চয়ন করে আনতে হবে। হ্যাঁ, দেরি নয়, চল ভাই আমরা পুষ্প বাগানে গিয়ে পুষ্প চয়ন করব। বেশ। তবে শোন ভাই, শোনো দাদা, এইভাবে করে গেলে হবে না। আর আমি তো তোকে কথাটা বলতে চাইছি, তোর গলাটা খুব মিষ্টি, সত্যি। তুমি একটা গান বলো, গানের ছলে ছলে বলো চলে দাদা। যাবে। দইয়ের দাম তুলে যদি পেয়ে যেতাম তো গানেই বলতাম সারা জীবন। কি বললে? কিছু না দাদা, বলো। শোন ভাই, আমাদের গান কুত্তা বিড়ালও শুনে না। তোমার গান খুব সুন্দর, তোমার গানগুলো খুব ভালো লাগলো। আচ্ছা বলো। সাধু হয়ে চোরের মতো ওদের ব্যবহার করলে খুব ভালো লেগেছে আমাকে, সত্যি। হ্যাঁ, দেখ ভাই, সব জায়গায় সব রকম গান হয় না, বুঝলা? আচ্ছা বলো দাদা। তবে শোন, বলো দাদা। তুই যখন আমার ছোট ভাই, হ্যাঁ, তোকে নিয়ে আমি পুষ্প বাগানে যাচ্ছি। সত্যই। একটা ছোট্ট করে গান হবে, গানের ছলে পুষ্প তুলবো আর পুষ্প নিয়ে গিয়ে মাকে দেবো, কেমন? বেশ। বোঝে না সে মনটাকে কি করে বুঝায়, হৃদয়ে যে গান গায় তারি ভাষা নাই। আচ্ছা, সজনী 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 সজনী, বোঝে না সে মনটাকে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। সজনী 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 সজনী।
তুললাম। সত্যই সামনে একটা বাগান আছে, সেখানে কিছুটা ফুল তুলবো। বেশ চল চল চল। দধি নেবে গো দধি, আমার কাছে অনেক ভালো দধি আছে গো। আমি কিন্তু এই গ্রামে নতুন এসেছি, কাউকে চিনি না। আপনারা সবাই আমার দধি নেবেন তো? আমার দধির কিন্তু অনেক মূল্য, তাই আমি সকলের কাছে যাব। সকলেই আপনারা আমার দধি নেবেন এবং যা পারবেন দান করবেন। ও তোমরা কেউ দধি নেবে গো নগরবাসী গো, আমার দধি খেলে পরে ভুলে যাবে মন। তোমরা কেউ দধি নেবে গো নগরবাসী গো, আমার দধি খেলে পরে ভুলে যাবে মন। গুরুমাতা আমাদের বলেছিল, খুব ছোট থেকে নাকি আমাদের রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিল ভাই। তাই তোমার বাবা মাকে তুমিও জানো না, আর আমার বাবা মাকে আমিও চিনি না। যখন গুরুমাতা আমাদের এনেছে, গুরু পিতা গুরুমাতা আমাদেরকে মানুষ করেছে। এদিকে আমার মামা, নামটা কি মামা ভুলে গেছি গো, রতন শাহ মহাশয় 102 টাকা দান করেছে। ঠাকুরের কাছে কামনা করব যে আশা নিয়ে দান করেছে যেন মনের আশা মামানো সফল করে, এই কামনা করছি আমি মায়ের চরণে। মনা, যখন আমরা দুই ভাই এই মায়ের কাছে মানত হচ্ছি, তাহলে ছোট্ট করে একটা গান গাইবো আর ফুল তুলবো, কেমন? বেশ দাদা। ভাই বোনা, বলে দাদা। এখন আমরা ভাই নয়, একটা বন্ধু। বন্ধু? হ্যাঁ, ভাই ভাই মানে বন্ধু। সত্য দাদা। তবে আমি গান বলছি, তুমি ফুল তুলবে, কেমন? বেশ। একটাই কথা আছে বাংলাতে, বাংলাতে এই বুক আর বুক বলে এক সাথে, সেই যে বন্ধু বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। তাই কথা আছে বাংলাতে, বুক আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু কে গরিব কে আমির সে জানে না, জাতের বিচার করা সে মানে না, সে হলো বন্ধু, বন্ধু
তাই কথায় আছে বাংলাতে বুকে আর মনে বলে একসাথে সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। দুধি খাবে? ও মাসি, পুষ্পবাগানে দুধি কোথায় পাবে? ও দাদা, তোমরা কেউ দধি নেবে গো? আরে তুই যে দধি খাবি, তোর কাছে পয়সা আছে? তোমার কাছে নেই, আমার কাছে নেই। হ্যাঁ, আমি ফুল তুলতে পয়সা নিয়ে এসেছি। ফুল তুলতে আমি টাকা নিয়ে এসেছি জানেন? আরে কি করে খাওয়া যায় তাহলে বলতো? বলো না দধি খাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু মাথাটা খারাপ করিস না। দধি নেবে গো? দধি? ও মাসি, পয়সা যাও, তো নেই। ভালো ভালো দধি আছে, আজকে বানিয়েছি। আমরা তো যুক্তি করবো। যুক্তি? আমি যখন কথা বলবো তুই খাবি, হ্যাঁ হ্যাঁ, তুই যখন কথা বলবি আমি খাবো। সত্যি না? এই যুক্তিটা আমাদের উত্তম হবে। চল ভাই চল। ও মাসিমা! কে রে? ও মা, আমাদের চিনতে পারছো না গো? আমরা তোমার বোনের ছেলে। মাসি? হ্যাঁ, এটা বড়, আমি ছোট। ওকে মাসি। আই, তোরা দধি নিবি? আচ্ছা মা, এটা কি আছে গো এর মধ্যে? এর মধ্যে দধি আছে। দধি? দেখতে কেমন? দেখতে কেমন দেখিস নি কোনোদিন? কেন তোমরা দধি দেখোনি কোনোদিনও? দেখেছি কোনটা কেমন আছে। আজ না ঘুষ করা যাবে, দেখতে পাবি দধি কেমন। জিগরা না ঝিকরা নয়, আদি আমি ঘষি দিনি। দেখি মা, দেখি 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 কেমন। কেন তোমরা দধি দেখোনি? না, যদি নাও তাহলে দেখাবো, না দেখাবো না। খাবো তো। নেব তো। কথা বল না রে। নেব যে। নেবে? হ্যাঁ, দধি হচ্ছে 450 টাকা কিলো। আরে এদিকে এসো না মা, একটু কথা বলছি। কোন দিকে? তুইটা দেখো না মা কেমন খেতে। আমি তো দেখাবো? কেন দধি দেখে তুমি কি করবে শুনি? কেন মানুষ দধি দেখার আগে না দেখা যাবে না, যদি কেন তাহলে দেখাবো, নাহলে না দেখাবো দেখে না। কি করে নেবো মা? এই কে রে, কে রে? কে হাত দিল? কে হাত দিল আমার দধির হাঁড়িতে? আমার গায়ে দিবি? দেখছিস না? কথা বল। টাটা বাই বাই, তবে এখন আই, তোর মুখে কি হলো রে? কি লেগেছে দেখি? মুখে ঠাকুর খেয়েছিলাম মাসি, ঠাকুর। ওই ভুট্টা ঠাকুর খেয়েছিলাম। ভুট্টা ছাড়। কে কে যে পিছনে টানছে? তোরা আমার দধি চুরি করেছিস? আয় হাত ছাড়া। দেখ তো, হাই ভগবান, আমার সব দধি শেষ করে দিল গো, সব শেষ করে দিল। হাই হাই, কত ছাড়া, তোরা আমার এত বড় সর্বনাশ করলি। কোন ঠেকার কেটা তোরাই লাগালি বহিন বেটা? কোন ঠেকার কেটা তোরাই লাগালি বহিন বেটা? কোন ঠেকার কেটা তোরাই লাগালি বহিন বেটা?
করলি? তোরা জানিস ওই নদীর মধ্যে কি আছে? শোন, ওই নদীর মধ্যে বিষ মিশানো আছে। তোরা বুঝবি, খেলি তো খেলেই মরবি তোরা, অত ছাড়া মর তোরা। আমরা তো সাথে নদীর সব শেষ করে দিল গো। মর তোর, অত ছাড়া মর। এবার কেমন লাগে দাদা? দধি এমন ভালো, দধির মধ্যে শুধু 5টাও কোয়েল বার হচ্ছে। আচ্ছা বলবো, বাপের কালে খাইনি, এখন খেলে ওরা খাবে না, ওরা খাবে। দাদা ও দাদা, চলো রে। এই দধি খাই মাথা আমার কেমন লাগছে দাদা? আরে কেমন কেমন মাথা ঝিমঝিম করছে নাকি? ঝিঝির করছি মানে মাথাটা ভারী হয়ে গেছে মনে হয়। না না, 21 দিন থেকে মাথা ভারী মনে হয়। মানুষের যখন স্নান না করলে মাথা ভারী হয়ে যায়, সেইভাবে আমার 21 দিনের মাথা ভারী হয়ে যাচ্ছে। কোনা আমার কথা বলিস না ভাই। চল চল, গুরুমাকে কথা দিয়েছি ভাই, এভাবে কথা বলিস না। দাদা চলো দাদা, আমার মুখটা চলে গেল দাদা। জলদিস এই মনা, দাদা, অমন করে বলছিস কেন ভাই? কি হয়েছিল দাদা মনা? এই মনা, কি হয়েছে একবার খুলে বল ভাই। দাদা মনা, মনা, দাদা চলে গেল, চলে গেল দাদা। তুই মনা রে দাদা দাদা, এই মনা, দাদা অন্ধকার, সারা অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না দাদা। দাদা চলে গেল দাদা। মনা, মনা, একই কথা মনা। এই মনা, কেন কেমন করে ঘুমিয়ে পড়লি ভাই? একটিবার কথা বল। ওরে মনা, আমি মাকে কি জবাব দেবো রে? একটিবার কথা বল ভাই, একটিবার কথা বল। বড় আশা করে মনা নিয়ে এলাম তোরে, এই কি হলো মনা? বলে না মরে মনা, বলে না মরে। বড় আশা করে মনা নিয়ে এলাম তোরে, এই কি হলো মনা? বলে না মরে মনা, বলে না মরে। এ মনা, জয় শিব শম্ভ। আর কিছু দূর গেলে আমার কমলের কাছে আমি চলে যাব। ওই তো সংকল্প দেখা যায়। না না না, আর দেরি করবো না। যাই না কেন ছুটি, যাই না কেন, যাই না কেন।
কোন মায়ের সন্তান রে বাবা, বেলা অবসান হয়ে যাচ্ছে, এরা এখানে ঘুমিয়ে পড়েছে। ও বাবা, ও বাবা, তোরা যা, বেলা অবসান হয়ে গেছে। মনে হয় তোদের বাবা মা তোদের পক্ষে বসে আছে। ওর বাবা ওঠ, দেখ দেখ, কথা বলে। ধনা, ধনা, ওরে ধনা, ধনা রে, ও ধনা, দেখি দেখি মুখ থেকে যেন গরল বই যাচ্ছে। আরে মনা 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 মনা, এই সর্বঙ্গ যেন শীতল হয়ে গেছে। আচ্ছা, এই তো মুখ থেকে গরল বই যাচ্ছে। তবে কি না, বুঝতে পেরেছি, মনে হয় ওই ছলা করা কুচক্রি কানি। কিন্তু যতই চেষ্টা কর না কেন, পারবিনারে কুচক্রি কানি যতদিন পর্যন্ত অসাধারণ বেঁচে আছে, ভেবেছিস তার শিষ্য পুত্রকে আজও লক্ষ্যে পর্ণকে গমন করিয়ে দিবি? পারবি না। এই মুহূর্তে আমি তাদেরকে সুস্থ করি। ও শিবায় নমঃ, ও শিবায়। মোনা, দাদা, এই মোনা, দাদা, আমরা ধরুন মতো পড়ে আছি কেন ভাই? সেই দেখ মোনা, গুরু পিতা, গুরু বাবা, গুরু পিতা। আশীর্বাদ করি বাবা। গুরু বাবা, আজ ওই ধুলোতে গড়াগড়ি দিচ্ছিস, মুখ থেকে যেন গরল বয়ে গিয়েছিল, আর মুখে এসব কি লেগে আছে? গুরু পিতা, জানি না গুরু পিতা, হ্যাঁ, এক বৃদ্ধা ব্রাহ্মণ এসেছিল দধি বিক্রি করতে। আচ্ছা, আমরা ছলে বলে তার দধি আমরা খেয়েছিলাম, কিন্তু ধনা মনা, সে দধি খেয়ে জানি না আমাদের কি হয়েছে, আমরা নিজে বলতে পারবো না গুরু পিতা। ধনা, একটি কথা বলবো বাবা? বলো বাবা, বলো। ওই গোয়ালনিকে কোনোদিন এই আমাদের শঙ্করপুরে তোরা দেখেছিলিস? না বাবা, বাবা দেখি। বাহ, বুঝতে পেরেছি। শোনো বাবা, সেটি দধি ছিল না, কবি, সেটি ছিল বিষ। বিষ? তোরা আমায় কথা দে, আমরা বিষ খেয়েছিলাম কথা দে ধরা মনা, আমার কাছে অনুমতি ছাড়া তোরা কোনোদিন কাউর কাছ থেকে কোনো বস্তু সেবা করবি না। বেশ, তাই হবে গুরু পিতা, কথা দিলাম। কিন্তু ধনা, বলো বাবা। তোর গরুমা কেমন আছে? খুব ভালো আছে। বেশ, হয়তো আমার জন্য চিন্তা করছে। চল বাবা, চল চল, আয় ধনা, আয় বাবা, আয় আয়। স্বামী দেবতা কি ইচ্ছে আজ দেশ দেশান্তরে খোঁজাখুঁজি করতে। সর্বকাটা রুগীকে তিনি ভালো করে, জানি না সে কেমনে রয়েছে, চিন্তায় চিন্তিত। জানি না স্বামীকে এতবার করে বুঝিয়ে বলার পরেও তবু যেন কেন আমার মন আমার কথা তিনি শুনছে না। এতবার করে বলি, ওগো তুমি দেশ দেশান্তরে একা দিনে চলে যাও আমায় রেখে, অজান্তে যদি তোমার কোথাও কি কোনো অঘটন ঘটে আমি জানবো কি করি? বারে বারে শুধু আমার স্বামীর কথা বলে আছে, ওগো আমার কিছু হবে না। তাই আজ যেন কেন আমার বারবার স্বামীর কথাই মনে পড়ে। স্বামী তুমি আমাকে দিয়ে গেছে একটি সুখ এবং সুখের বাসি, বলেছিল কমলা গো, যখন তোমার আমার কথা মনে পড়বে তুমি সুখের বাসিতে টান দেবে, দেখবে নিশ্চয়ই আমি ফিরে আসবো। কিন্তু আজ আমি আমার স্বামী দেবতার জন্য মন প্রাণ যেন বিচলিত হয়ে উঠেছে। তাই আমি সুখের বাসিতে আমি টান দিই। আমি হচ্ছি ছদ্মবেশী মনসা,
আমি কমলার শরীরে বেশ ধারণ করি যাব আজ আমি কমলার নিকটে, যেই করে হোক না কেন শনে বলে করে কৌশলে আমায় যে জানতে হবে সে হচ্ছে ধনচুরির মৃত্যু কিভাবে। তাই কমলার কাছে আমি যাই না কেন, এই তো এই মনে হয় সেই কুটির, আমি ডাকতে দেখি না কেন। সই ও সই, কে কপাট কেন কলন খোলো না সই। সই সই করে যেন বাইরে থেকে ও সই, কে যেন আমি ডাক পাচ্ছি, দেখি আছে সই। বেশ। তুমি সই সই করে আমার ডাক পাচ্ছ, কিন্তু আমি তোমাদের চিনতে পারলাম না। এমন ভাব করছো মনে হয় আমার চেনো না। সে কি বলছো? কেন আমি, তুমি কমলা না? হ্যাঁ আমি সে কমলা। আমি বিমলা। বিমলা তোমার সই। আমার সই ঠিক তো আমার মনে পড়ছে না। কি ভুলে গেছো? ছোটবেলায় একসঙ্গে পাঠশালায় গেছি, একসঙ্গে কুলতলায় কুল খেতে গেছি, তেঁতুল খেতে গেছি, ও পুষ্পচাষ করতে গেছি, সব ভুলে গেছো? সই সে তো অনেক দিনের কথা। আচ্ছা আমি বসতে বলবে না? অবশ্যই এসো। বেশ বেশ, চলো চলো। ও মা, তোমাদের গৃহখানা কিন্তু অনেক সুন্দর। সে কি হচ্ছে? বসবো? অবশ্যই। বেশ। সই সই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই দেখো আমি তোমার জন্য গয়না এনেছি, মিষ্টান্ন এনেছি, সন্দেশ এনেছি, অনেক কিছু এনেছি। শোনো, বলছিলাম কি একটি কথা তোমায় জিজ্ঞেস করবো। কি সই? আমি আসবার পর থেকে তোমাকে দেখছি, কই সই সকাকে তো দেখতে পাচ্ছি না। সত্যি গো, এ কি তুমি আমায় বললে? কেন উনি কি বাড়িতে থাকেন না? বাড়িতে সে তো থাকে না, সে হচ্ছে আমার স্বামী ওঝা। ওঝা? হ্যাঁ মানে? সে হচ্ছে সর্পকাটা রুগীকে তিনি ভালো করতে পারেন। সে কি গো? সেই এ কি কথা শুনলে? সর্পটি খেলাধুলা করে? ও মা, ওনার বুঝে বিরানে ভয় রে। ভয়? হায় ভগবান, ভয় হয় কি? সে যদি সর্পে দংশন করে তবে? না, আমার স্বামী কখনো সর্পে দংশন করতে পারে না। আর আমি জানো, আমার স্বামীকে আমি বারে বারে করে বলেছি। আমার স্বামী আমায় কি বলেছে জানো? কি বলেছি? তার নাকি সর্পে কখনো তার মৃত্যু নেই। তুমি হাসালে সই, হাসালে। কেন সই? মানবকুলে জন্ম হয়েছে, কেউ কি বরদান পেয়েছে যে অমর হয়ে বেঁচে থাকবে পৃথিবীর মাঝে? কিন্তু আমার এমন কেউ নেই। কিন্তু আমার স্বামী তো বলেছে সে হচ্ছে চির অমর। তোমায় খুব ভালোবাসি তো, আমায় ভালোবাসে তো। তাই তুমি হয়তো মনে সান্ত্বনা দেবার জন্য এই কথা বলেছি। কিন্তু এটি কথা বলবো তোমায়, জানো আমাদের ওই গ্রামে একজন ব্যক্তি ওই সর্পটি খেলাধুলা করতো, হঠাৎ একদিন সর্প দংশনে তিনি মৃত্যু হলো। সর্প দংশনে মৃত্যু হয়েছে? তাই তুমি কি বলতে চাও সই? আমি বলতে চাই, যদি আমার শৈশবের এমন হয় তবে তোমার কি হবে বলো তো? কি এই কথা আমি বারবার আমার স্বামীর কাছে গিয়ে বলেছি। শুধু আমার স্বামী বলেছে, ওগো প্রিয়, আমি হচ্ছে চির অমর, আমার মৃত্যু নেই। তাই আমার স্বামী আমায় ছেড়ে দিয়ে দেশ দেশান্তরে যায়, আমি তা কখনো কিছু মনে করি না। তার এসো, মানে তুমি বসো তো। তোমায় হয়তো মিথ্যে স্বপ্ন দেখিয়েছি, হয়তো তোমার স্বামী তোমায় ভালোই বাসে না। সে কি? যদি এমন অবাঞ্য কথা কেউ বলতে পারে? আমার স্বামী আমায় বড় ভালোবাসে। সই, এসো আমি তোমায় একটি কথা বলি। কি? আর যখন আমার শৈশবটা গৃহে আসবে, আসবে? আজ তো আসবে না, তাই না? আপনি আসবে সে বুঝি? সুখ দুঃখের বাসি দিয়ে গেছে। হ্যাঁ, এই দুঃখের বাসি টান দিলে ভাবে তুমি বিপদে রয়েছো। তুমি একটিবার সেই দুঃখের বাসি টান দিয়ে শৈশবটাকে গৃহে নিয়ে এসো। তারপর পদসেবা করতে করতে তুমি বলবে যে স্বামী তোমার মৃত্যু কিভাবে, তুমি বলো না, নিশ্চয়ই তোমার। সৈক, সত্যি তুমি আজ আমার ভুল ভাঙিয়ে দিয়েছ। এতদিন যার জন্য আমি নয়নে ভুল কাজল পড়েছিলাম, আজ সেই ভুলটুকু তুমি আমার ভাঙিয়েছো। সময় থাকতে কথা জেনে নাও, চিরদিন কেউ বাঁচে না। হঠাৎ যদি তোমার স্বামীর কিছু হয়ে যায়, আর ওই সর্পটি খেলাধুলা করতে তুমি। বেশ, আমি
আমার শৈশব। সই আজ তাহলে আমি আসি। কেন কেন? বসবি না? ওমা, তুমি যার জন্য এসেও হয়তো তিনি যদি এই মূর্তি ছুটি এসে তুমি তার সঙ্গে দেখা করবে না। না সই, আচ্ছা দেখা করা হবে না, হয়তো পরে আবার কোনোদিন আসবো। সে কি? আমি শুনেছি তুমি ধনম সন্তান রয়েছে, তার কোথায়? তারা হচ্ছে খেলাধুলা করছে। খেলাধুলা করতে? হ্যাঁ, বেশ, তারা এলে তুমি তাদের খেতে দিও, কেমন? বেশ। আমি তাহলে আজ আসি। আবার তাহলে একদিন এসো, আবার আসবো। সুন্দর করে আমি আমার হাতে রন্ধন করে রাখবো, তুমি খেয়ে যাবে। বেশ, আমি তাহলে আসি সই, কেমন? বেশ, আর মনে করে সেই কথাটা কিন্তু জানবে, কেমন? তাই বেশ। হবে। আজ আমার সহিত সত্যই কথা বলে গেছে, যদি অজান্তে কোথাও গিয়ে তার মৃত্যু হয় আমি কি করে জানবো? আসলে পরে আজকে তার কাছে যেই করে হোক না কেন আমায় এই মৃত্যুর সংবাদ জানতেই হবে। তাই আমি স্বামীর জন্য আমি এই মূর্তি দুঃখে বাসিতে আমি টান দিই। আহ, এ কি? তাহলে কি কমলা কোনো বিপদে পড়েছে? আজ দুঃখের বাসিতে কেন টান দিয়েছে? না 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 না, আর দেরি নয়, এই মুহূর্তে আমি কমলার কাছে যাই না কেন? কমলা, এই তো বুঝি স্বামী বিপদে এসেছি, আমি যাই। কমলা, তবু চরণে আমার সাথে সাথে প্রণাম। আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। ওগো, এসেছো তুমি? কিন্তু এসো। কমলা, একটি কথা বলবো? কি গো? তুমি হঠাৎ ওই দুঃখের বাসিতে টান দিয়েছো কেন? স্বামী গো, আমি এই দুঃখের বাসিতে আমি কেন ঢাক দিয়েছি জানো? কেন? তোমায় দেখার বড় ইচ্ছে। কতদিন হয়ে গেল আমি তোমায় দেখিনি। ও তাই বুঝি? না জানি তুমি আমায় রেখে গিয়েছো দেশটি সন্তরী, কেমনই রয়েছো, তাই তো তোমার কথা মনে পড়েছে বলে আজ তাই আমি নাকি? দুঃখের বাসিতে কিন্তু কমলা, তোমায় নিয়ে এসেছি। একটি কথা বলবো তোমার? কি গো? আমি দেশান্তরে যাহা কিছু করি আমি এক এক করে তোমাকে সবকিছু খুলে বলি, তা সত্যই। কিন্তু আজকে শরীরটা বড্ড ক্লান্ত হয়ে গেছে, তাই তুমি ক্ষণিকের জন্য আমার জন্য তুমি শয্যা পেতে দাও। বেশ, আমি আমি বিশ্রাম করব। কিন্তু জানো গো, কি? কিছুক্ষণ আগে আমার সই এসেছিল। সই? হ্যাঁ, কিন্তু কমলা, কোনোদিন তো তুমি আমায় বলোনি যে আমার সই আছে। আমি তোমায় কোনোদিনই বলার সুযোগটুকু পাইনি। ও, অনেকদিন পর আমার সই এসেছে, তাই তোমায় দেখার বড় ইচ্ছে হলে তাই নাকি? তাই কিছু নাড়ু দিয়ে গেছে এই মতো চুরি। ও, তোমার শোনো কমলা, প্রভাতে গঙ্গা স্নান করে তারপর তোমার সইয়ের দেওয়া ওই লাড়ুগুলো আমি সেবা বেশ, করব। তাই হবে গো। তাই তুমি কি যেন বললে তুমি আজ বড় ক্লান্ত, তাই না? হ্যাঁ গো। বেশ, আমি তোমার জন্য সুন্দর করে আমি শয্যা পেতে দেবো। হ্যালো, ওই আমি পতির লাগি সে জবি ছয়ন গাথিন ফুলের মালা, আমি পতির লাগি সে জবি ছয়ন গাথিন ফুলের মালা। আমি গাথিন
আপন মনে হচ্ছে সে তুমি। আমি? হ্যাঁ। কি বলছো কমলা? আমি আজ তোমার মনে দুঃখ দিয়েছি, তোমার মুখের ভাষা আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারবে না প্রভু, কতবার করে আমি না তোমায় বলেছিলাম কি? ওগো তুমি তোমায় একাকি নিয়ে এই কুটির প্রাঙ্গণে রেখে দিয়ে চলে যাও। কোথায় না কোথায় দিয়ে স্টেশন করে সর্প নিয়ে খেলাধুলা করো। অজান্তে যদি কোথাও গিয়ে যদি তোমার মৃত্যু হয় আমি কি করে জানবো? কমলা, তোমাকে আমি কতবার বলেছি, শুধু এই যুগে নয়, 7 যুগে আমি অমর, আমার কোনোদিন মৃত্যু নাই কমলা। কথা গো, এই সব মিথ্যে কথা। এই পৃথিবীর বুকে ধরাধামে যে জীব জন্মগ্রহণ করেছে তাতে মৃত্যু অনিবার্য। এতদিন তুমি আমায় নয়নে ভুল কাজ করেছি। এই কথাটুকু আমায় বলবে না বলো? এই কথা তুমি বলতে পারলে কমলা? কতদিন আমি তোমায় বারবার করে বলেছিলাম বলো না গো কমলা, কিন্তু তুমি আমায় কিছুতেই বললে না। আজও কি সেই কথা তুমি আমায় বলবে না? ওগো কমলা, তুমি এই কথা শুনতে চেও না কমলা। কি? হ্যাঁ, এই কথা যদি তুমি শোনো তাহলে বুঝি তোমার এক এক করে সব কিছু সর্বনাশ হয়ে যাবে। আমি চাই না আজ আমার যখন এই মনপ্রাণ হৃদয়ে জানতে বড় ইচ্ছো, তুমি যদি না বলো আমায় আজকের দিনে, তাহলে কি ভাববো জানো? কি? তুমি আমায় ভালোবাসো। নিশ্চয়ই তুমি আমায় রেখে দিয়ে চলে যাও তুমি দেশ সত্তরে। না জানি বাইরে কোথাও কোনো অপর নারীর সঙ্গে তোমার কমলা না, কমলা না। শোনো কমলা, সত্যি আমি তোমার 7 পাকে অগ্নি ব্রহ্মাকে সাক্ষী রেখে তোমার স্মৃতিতে সিঁদুর রাঙিয়ে দিয়ে আমি সারা জীবনের জন্য আমার গৃহে তোমায় এনেছি। সত্যি গো। তাই আজ যখন এই প্রশ্ন করছো আমি বলবো কমলা, কিন্তু বলার পূর্বে তুমি জানলা দরজা বন্ধ করে দাও। আর কমলা, একটা কথা শুনে রেখো, আমার মৃত্যুর সংবাদ যদি তুমি জানতে চাও তাহলে 2 হাতের শাখা স্মৃতির সিঁদুর চিরদিনের জন্য মুছে দিতে হবে। এই কথা বলছো গো? হ্যাঁ কমলা। এই কখনো সম্ভব নয় কমলা, আজ এই কথা আমি তোমার কাছে শুনতে চেয়েছি বলে তুমি এমন করে আমার বড় প্রাণে ছিল। কমলা, এই করে হয় হবে কমলা। তাই শোনো, আমি তোমায় বলছি, আমার মৃত্যু কিসে? আমার মৃত্যু হচ্ছে ওই কৈলাস পর্বতে রইয়াছে মহেশ্বর। মহেশ্বরের মস্তকে রয়েছে উদয়গিরিনাথ। ওই উদয়গিরিনাথ আমার বাম স্কন্ধে পঞ্চপিতিল রয়েছে। ওই উদয়গিরিনাথ যদি এক ছবলে আমার পঞ্চপিতিল উত্তালন করতে পারে তাহলে আমার অনিবার্য মৃত্যু। এইবার দেখবো কে তোমায় রক্ষা করে। আমার কথা অমান্য করে গিয়েছে চম্পক নগরে। এইবার দেখবো কে তোমায় প্রাণে রক্ষা করে রাখে এই সংসার জগতে। ওই তো কে যেন আমায় বলে গেল, এবার তোর মৃত্যু অনিবার্য, অনিবার্য তোর মৃত্যু। কমলা, আমি বুঝি এই মৃত্যুর কথা শুনে বড় ভুল হয় তোমার এই প্রাণপতিকে সারা জীবনের মতো তুমি হারিয়ে ফেলবে। কমলা, আজ একটি কথা বলবো। ওই তো অনেক রাত হয়ে গেছে, চলো প্রভাতে আমি সব কিছু তোমায় খুলে বলবো। এসো কমলা, এসো এসো এসো।
আড়াল হইতে শুনেছি আমি ওজা ধরন্তরী অঙ্গের বাম দিকে রয়েছে 3টি তীর। সেই তীরের মধ্যে আমি পিতার সেই উদয়গিরি নাক কিনে যদি এক সবলে দংশন করাতে পারি তবে নাকি সেই ওজা ধরন্তরী মৃত্যু ঘটবে। তবে না, আর এক্ষুনি আমার নাগের ঘোষণ ধরে রেখে এই সুযোগ পরিত্যাগ করে ছুটে যাব আমি পিতার নিকটে। আমার ধ্যান যোগের সময় হয়েছে, আর বিলম্ব করো না। এই মুহূর্তে আমি ধ্যানে বসছি না কেন? আচ্ছা, আমি কি দেখলাম পিতাজি ধ্যানে মগ্ন হয়েছে, তবে পিতার ধ্যানে ভঙ্গ করাতে হবে, আর বিলম্ব নয়। ওগো পিতা, তব চরণে জানাই বড় সদস্যদের কটুক না, তুমি একটিবার ধ্যানে ভঙ্গ করো পিতা, একটিবার ধ্যানে ভঙ্গ করো। আমি যে বড় বিপদে পড়েছি পিতা। কিভাবে বিপদে পড়ে তাই আমার কাছে তুমি ছুটে এসেছো? কেন ছুটে এসেছি? তোমার কাছে আমি সাহায্যের জন্য এসেছি। সাহায্য? কিবা সাহায্য বলে তুমি খুশি হবেই আমার নিকটে। পিতা, তোমার কাছে যে রয়েছে সেই উদয়গিরি নাগ, কিছুক্ষণের জন্য ওই উদয়গিরি নাগকে তুমি তুলে দাও আমার হস্তে। কিন্তু পদ্মাবতী, আমি কি জানতে পারি কিবা কারণে আমার মস্তক থেকে তাই উদয়গিরি নাগকে তুমি নিয়ে যেতে চাইছো? উদয়গিরি নাগ নিয়ে যাবো একমাত্র আমার কাজ সিদ্ধি করবার জন্য ওই মর্ত ধামে। কেন জানো? কেন? আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে সে ওজা ধনন্তরী, আমি প্রাণে হত্যা করব। কিন্তু মা পদ্মাবতী, আমি তোমায় উদয়গিরি নাগকে দিতে পারি, কিন্তু এই অপরাধ হবে। তুমি ওজা ধনন্তরী মৃত্যুর জন্য আমার মস্তকে তাই উদয়গিরি নাগকে নিয়ে যাবে, এটা ঠিক হচ্ছে না পদ্মাবতী। পিতা, তুমি যদি আমায় পিতা হয়ে সাহায্য না করো তবে যে কোনোদিন বিশ্বমাচারী আমি বিশ্ব বলিতা হতে পারবো না পিতা। তাই যদি হয় পদ্মা, তোমার বিশ্ববাজারে বিশ্বপূজিত হওয়ার জন্য তুমি একটি বছরে তোমায় আমি উদয়গিরি নাগকে দরবার দিতে পারি, কিন্তু মাত্র 3 দ্বন্দ্ব সময়। এই 3 দ্বন্দ্ব সময়ের মধ্যেই তোমায় ফিরিয়ে দিতে হবে আমার উদয়গিরি। তাই হবে, তুমি দাও আমার হস্তে। তাই দিচ্ছি পদ্মাবতী। এই না বেশ, তথাস্তু তোমার মনের বাসনা যেন পূর্ণ হয়, তুমি যেন বিশ্ববাজারে বিশ্বপূজিত হতে পারো, এই আশীর্বাদ করলাম তোমায় পদ্মা। যাও। ওই তো পেয়েছি সেই উদয়গিরি নাগকে আমার হস্তে, তাই অবিলম্বে এই উদয়গিরি নাগকে ছুটে যাবো আমি ওঝার নিকটে, একমাত্র ওঝাকে দংশন করিবার জন্য। ওই তো নিশি প্রভাত হয়ে যাচ্ছে। কমলা, তুমি আমায় একটু তেল দাও, আমি যাব গঙ্গা স্নানে। গঙ্গা স্নান থেকে এসে আমি ঠাকুরের চরণে অগ্র দেব, আমি অগ্র দেব। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। গঙ্গা স্নান করিবার জন্য এই মোটে উদয়গিরি নাগকে ছিল আমি স্থানে নিশ্চয়ই দংশন করবে সে ওঝা ধনন্তরীকে। তো দেখতে দেখতে আমার ওই উদয়গিরি নাগ পঞ্চম দিন থেকে উত্তোলন করে নিয়েছে। কমলা, চলে যাচ্ছে কমলা। আমি আর বুঝি প্রাণে বাঁচবো না কমলা। কোথায় বাবা ধনা, কোথায়
হাই বাবা ধরা মনা এসে দেখে যা একটু কেমন হয়েছে গুরুপিতা? আমি বুঝি আজ প্রাণে বাঁচবো না বাবা, আমি বুঝি আজ প্রাণে বাঁচবো না। কি হয়েছে তোমার গুরুপিতা? জানিস রে বাবা, আজ আমার বাম স্কন্ধ থেকে উদয়গিরি নাগ পঞ্চপ্রীতির উত্তোলন করে নিয়েছে। গুরুপিতা মৃত্যু অনিবার্য মনে হয়। এই কোনো উপায় নেই বল না গো। তাই তোরা যদি আমাকে বাঁচাতে চাস বাবা, উপায় বলুন গুরুপিতা। এই মুহূর্তে তোরা যা ওই গন্ধ মাধব পর্বতে রইয়াছে বিশল্যকরণী। তোরা যদি ওই বিশল্যকরণী আমার ক্ষত জায়গায় লাগাতে পারিস, তাহলে বুঝি আমি প্রাণী বেঁচে যাবো। বিশল্য করে তো আমরা চিনি না, কি ও, ঠিকই বলেছিস বাবা। পথে যেতে যেতে একটা পাখি মারবি আর প্রত্যেক গাছে স্পর্শ করাবি। যেই গাছে স্পর্শে ওই পক্ষীটি জীবদান পাবে, সেটাই হবে বিশল্যকরণী। চলে না আর চলে যাবো এগুলো শুনেছি। কমলা চল, পারি না কমলা, পারি না। এই তো ভাই মনা, ওই যে এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে, একটা ঢেঁকি পাখি মার। বেশ দাদা, প্রত্যেকটা গাছে স্পর্শ করিয়ে যে গাছের স্পর্শে পাখি জীবিত হবে, সেটা হবে বিশল্যকরণী। এই তো দাদা উড়ে গেল, উড়ে গেল। তাহলে এটা তুমি বিশল্যকরণী। এস, আর দেরি নাই, চল ভাই ওর গুরুপিতার কাছে ছুটে যায়। সে কি না, ওই তো থানাবো না, বিষণ্ণ করে নিয়ে চলেছে আজ শিবদা ধনতুর নিকটে। সেই বিষণ্ণ করে যদি তাকে খাইয়ে দেয়, তবে যে কোনোদিনও সেই প্রাণী আর মারা যাবে না। না না না, এই মধ্যে কমলার বেশ ধারণ করে আমি ছলনাশ্রয় দেব ধোলা মারার নিকটে। ওই তো তারা চলে আসি, আমি যাই না কেন তাদের নিকটে। চল ভাই, চল মনা। ওরে ধরা বনা, গুরুমাতার কণ্ঠস্বর। গুরুমাতা, এই প্রথম আজারে কাঁদছো কেন? কি হয়েছে গুরুমাতা, তুমি খুলে বলো। ওরে ধরা বনা, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি এমন হয়েছে মা, তুমি খুলে বলো মা, খুলে বলো। তোর এতক্ষণ কোথায় ছিলি বাবা? কেন মা, আমরা তো বিশল্যকরণ নিতে গেছিলাম অন্যদের পর্বতে। এসেছি গুরুমা, আর বিলম্বে গুরু বাবা ভালো হয়ে যাবে। চলো। ওরে ওই বিশ্বত তোর দিয়ে আর কি হবে? চুড়ে ফেলে দিয়ে ওই জঙ্গলের মধ্যে। কি হয়েছে মা? তোদের যে গুরু বাবা আর বেঁচে নেই রে। দাদা, ওরে মনা, আজকে সত্যি সত্যি আমাদের গুরুমাতা সত্যি কথাই বলছে, আমাদের গুরু পিতার বেঁচে নেই। এই বিশল্যকরণী আমরা নিয়ে যাবো না। কি হবে বিশল্যকরণী? এই যে আমরা ফেলে দিলাম। ফেলে দে, ফেলে দে, ফেলে দে। আমার গুরু পিতা কোথায় মা? শ্মশানে, শ্মশানে। চল ভাই চল। গুরু বাবা, ওই তো আমার ছলনার আশ্রয় নিয়ে আমি সেই বিষণ্ণতারিণী ছুঁড়ে ফেলিয়েছি। এইবার দেখবো ধনতরীকে এই রক্ষা করে। কমলা, পারছি না কমলা, এখনো পর্যন্ত ধরা মনে আসছে না কেন? অপেক্ষা কর। না, চলো দাদা চলো। বাবা দেখি গুরু পিতা। ওরে ধরা, কি আশ্চর্য! গুরুমাতা, তুমি এখানে কেন? তোমাকে না প্রথম আজার দেখলাম, তুমি না বললে গুরু পিতা বেঁচে নেই, তোমরা বিশল্যকরণী ফেলে দাও। আমি তো তোমার পিতাকে ছেড়ে কোথাও যাইনি বাবা। বিশ্বাস কর বাবা, আমাকে ছেড়ে তোদের মা কোথাও যায়নি। কিন্তু তোরা প্রথম আছে ছুঁড়ে ফেলেছিস, পারলি না বাবা আর আমায় বাঁচাতে। কিন্তু গুরু পিতার কোনো উপায় নেই। উপায় নেই, দেখছি বাবা আমি ধ্যান যোগে একই
ওরে ধরাবো না। যেখানে তোরা ওই বিশল্যকরণী ছুঁড়ে ফেলেছিস সেখানে একটা মায়া নদী নির্মাণ হয়ে গেছে। ওই বিশল্যকরণী আর তোরা পাবি না বাবা। কথা বলো। আমাদের ছেড়ে চলে গেলে গুরু পিতা। তুমি একটিবারই কথা বললে গুরু মাতা, এইভাবে কেঁদে ভেঙে পড়লে হবে না গুরু মাতা। গুরু পিতা আপনারা সবারই উপকার করেছে। তুমি একটিবারই কথা বললেন। ওরে মনা বলে গুরু পিতা আমার সবারই উপকার করেছে রে। চল ভাই। ওই আমার মুছে গেল শীতির সিঁদো ভাগলো হাতে শাখা মনির মানো বিদায় নিল আমায় ছেড়ে একা। মনির মানো বিদায় নিল আমায় ছেড়ে একা। মুছে গেল স্বপ্ন ছিল মনে পড়েছিলাম আশা মনে মানুষ বিদায় নিল আমায় ছেড়ে একা মনে মানুষ বিদায় নিল আমায় ছেড়ে
একবারই উঠে কথা বলো ও গো স্বামী, একটু তুমি একটিবারই তুমি একটিবারই বলছো বলবো অমন করে ভেঙে পড়ো না মা। আমার যে সবকিছু সর্বনাশ হয়ে গেল মনা। কিন্তু গ্রুপে তাকে শ্মশানে নিয়ে যেতে হবে, তার সৎ কাজের জন্য কিছু পয়সা আমরা ভিক্ষা করবো মা, তার জন্য কোনো কেঁদো না মা। আর বিলম্ব করো না বাবা। ওগো মায়েরা বাবারা, আমার গ্রুপে আপনাদের অনেক উপকার করেছে, আপনারা যে যে পারবেন কিছু দান করবেন, কেননা গ্রুপে আমাদের ছেড়ে চলে গেছে, তার সৎ কাজের জন্য কিছু পয়সার দরকার। মনা বলো দাদা। যা ভাই, সবাই পয়সা দেবে ভাই, চল। বেশ সবার কাছে যা, সবাই তোকে পয়সা দান করবে, সেই পয়সা দিয়ে আমরা গ্রুপে সৎ কাজ করবো। বেশ